আল্লাহর হাবিব যে এই যে চাদর আবৃত করে, চাদর দিয়ে জড়িয়ে তাদেরকে আহলে বাইত বলে প্রমাণ করলেন, এই হাদিস খানা কোনো দুর্বল হাদিস নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই আহলে বাইতের যে পাঁচজন যাদেরকে আমরা পাক পাঞ্জাতন নামে জানি, এই পাক পাঞ্জাতনের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার আল্লাহ এই পাঁচজনকে দুনিয়া ও আখিরাতে কেমন মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আহলে বাইতের প্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যার মধ্যে আহলে বাইতের প্রেম নাই, নবীর পরিবারের প্রেম নাই, নবীর আওলাদের প্রতি প্রেম ভালোবাসা নাই, সে কখনো কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, কোনো কিতাব নাজিল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে দুনিয়ার কোনো নবী নাই, রাসূল নাই, কোনো কিতাব নাই। আমার পরে দ্বীন প্রচার করবে আমার আহলে বাইত, আমার সাহাবায়ে কেরাম, এবং যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এলেমগুলো শিখে, আমার দ্বীনগুলো শিখে যারা মানুষদের মাঝে প্রচার করবে, তারাও আমি রাসূলের আওলাদ, আমি রাসূলের বংশধর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে কথাটি বলতে হয়, সর্বপ্রথম যে আলোচনাটি করতে হয়, সেই আলোচনাটি হলো মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন সকালবেলা আমি দেখলাম পেয়ারা নবী, মায়ার নবী, সকালবেলা তিনি ঘর থেকে বের হলেন। শরীরের মধ্যে একটি কালো চাদর জড়ানো, চাদর আবৃত। সেই চাদরটি ছিল নকশি করা একটি চাদর, কালো রঙের চাদর। তিনি এই চাদরটি আবৃত করে গায়ের মধ্যে দিয়ে তিনি ঘর থেকে বের হলেন, এবং বের হওয়ার পর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে ডাকলেন এবং চাদর দিয়ে তাকেও জড়িয়ে ধরলেন। একটু পরে আবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন। আল্লাহর হাবিব তাকেও চাদর দিয়ে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পরে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও আসলেন। আল্লাহর হাবিব তাদেরকেও চাদরের নিচে আবৃত করে তাদেরকেও জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজকে আমার চাদরের নিচে যারা আবৃত অবস্থায় আছে, আমি চাদর দিয়ে যাদেরকে আজকে জড়িয়ে ধরেছি, তারাই হচ্ছে আমার আহলে বাইত, তারাই হচ্ছে আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল করে দিয়ে গেলেন, প্রমাণ করে দিয়ে গেলেন, আমার চাদরের নিচে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে আমি চাদর দিয়ে আবৃত করেছি, চাদর দিয়ে তাদেরকে আমি জড়িয়ে ধরেছি। তারাই হলো আহলে বাইত, তারাই আহলে বাইতের সদস্য, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতে আমি রাসূলের পরে সবচাইতে দামি মর্যাদাবান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, তারা যদি আহলে বাইত হয়, তাহলে নবীর স্ত্রীগণ আছে, নবীর অন্যান্য সন্তানেরা আছে, অন্যান্য সন্তানদের পরে নাতি নাতনিরা আছে, তারা কি হবে? প্রশ্ন আসে কিনা যে এই পাঁচজনকে যদি নবী আহলে বাইত বলে, নবীর পরিবারের সদস্য বলে, তাহলে নবীজির তো স্ত্রীগণ আছে, নবীজির অন্যান্য সন্তানেরা আছে, ওই সন্তানদের নাতি নাতনি আছে, তারা কি? আল্লাহর হাবিব বলেন, তারা হলো আহলে বাইত। চাদরের নিচে যারা, তারা হচ্ছে আহলে বাইত, আর তারা হচ্ছে আহলে বাইত। তাদের মর্যাদা আর তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। কেননা চাদরের নিচে যাদেরকে আমি আবৃত করেছি, তাদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা আহজাবের ৩৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা
আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত যারা, তাদেরকে আমি অপবিত্র থেকে পবিত্র করে রেখেছি, কোনদিন তাদেরকে অপবিত্র স্পর্শ করতে পারবে না। এবার আসেন, আল্লাহর হাবিব যে এই যে চাদর আবৃত করে, চাদর দিয়ে জড়িয়ে তাদেরকে আহলে বাইত বলে প্রমাণ করলেন, এই হাদিস খানা কোনো দুর্বল হাদিস নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই আহলে বাইতের যে পাঁচজন, যাদেরকে আমরা পাক পাঞ্জাতন নামে জানি, এই পাক পাঞ্জাতনের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার আল্লাহ এই পাঁচজনকে দুনিয়া ও আখিরাতে কেমন মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে পাঁচজন, যাদেরকে আমরা পাক পাঞ্জাতন নামে চিনি, আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজনের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বর্ণনা দেওয়া আছে, তাদের কি মর্যাদা দেওয়া আছে। প্রথমে যদি আমরা আলোচনা করি আল্লাহর হাবিবের ব্যাপারে, আল্লাহর হাবিবের ব্যাপারে আপনি আমি কি বলবো? আমার আল্লাহই তো বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা বলবো কি? আল্লাহর হাবিবকে সার্টিফিকেট, তার মর্যাদা, তার চরিত্র, তার আচার আচরণের ব্যাপারে আমরা কি বলবো? যিনি তামাম জাহানের মালিক, তিনি সমস্ত জগতের মালিক, সেই আল্লাহই তো বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে, বরকত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা করি, আল্লাহ তাআলা এখানে কিন্তু আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম বলে নাই। আল্লাহ এখানে আরসালনাকা রাহমাতাল লিল নাস বলে নাই। আল্লাহ তাআলা এখানে রাহমাতাল লিল, এই দুনিয়া বা অন্য কোনো ভিন্ন গ্রহ নিয়ে বলে নাই। আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। নিজের নামের ব্যাপারে আল্লাহ সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোনো আলামিন আছে না নাই? সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর এখানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, শুধু পৃথিবী নয়, শুধু মঙ্গল গ্রহ নয়, শুধু বুধ নয়, অন্যান্য গ্রহ নয়, আমি আল্লাহর যত গ্রহ আছে, আমি আল্লাহর যত নক্ষত্র আছে, আমি আল্লাহর যতগুলো আলম, যতগুলো জগৎ আছে, যা তোমরা জানো, যা তোমরা জানো না, যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, সমস্ত জায়গার মধ্যে আমি আল্লাহর শক্তি যেমন বিরাজমান, ঠিক তেমনি ভাবে সমস্ত জায়গায় আমার নবীর রহমত বিরাজমান। সুবহানাল্লাহ। আমি আল্লাহর শক্তি যেমন সব জায়গায় বিরাজমান, শুধু পৃথিবীর মধ্যে না, মঙ্গল গ্রহের মধ্যে আল্লাহর শক্তি আছে না নাই? জমান খুলে বলেন আছে না নাই? চাঁদের দেশে আল্লাহর শক্তি আছে না নাই? সূর্যের দেশে আল্লাহর শক্তি আছে না নাই? সাত জমিনের নিচে আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমার শক্তি যেমন সব জায়গায় বিরাজমান, আমার রাসূলের রহমত সব জায়গায় বিরাজমান। তার মানে আমি আল্লাহ যেখানে, আমার রাসূলও সেখানে। তার মানে চাদর আবৃত এই পাক পাঞ্জাতনের মধ্যে এক নম্বরে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে স্বয়ং সার্টিফিকেট দিতেছে আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে এই রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে উত্তম চরিত্রে, আমি আপনাকে সবচাইতে দামি চরিত্র দিয়ে আপনাকে আমি সৃষ্টি করেছি, আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।